আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছে আমি তাসনিম হোসাইন। ইসরায়েলের সকল পারমাণবিক স্থাপনাকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর নিরাপত্তা ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য ইসরায়েলকে অপারমাণবিক রাষ্ট্র হিসেবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি বা NPT-তে যোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে কাতার। কাতারের এই দাবিটি খুবই তাৎপর্যপূর্ণ, কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে এর আগে কোনো দেশ এভাবে সরব হয়নি। তাছাড়া এই মুহূর্তে কাতার ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। বিষয়টি আরও জানব এবারের প্রতিবেদনে। ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি বরাবরই রহস্যে ঘেরা একটি বিষয়। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে এরকম কোনো প্রকল্পের বা পারমাণবিক কোনো অস্ত্রের অস্তিত্ব বহন করার কথা স্বীকার করে না। তবে অনানুষ্ঠানিকভাবে অনেকেই জানে এবং বিশ্বাস করে যে আমেরিকা ইসরায়েলকে গোপনে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করেছে। অনেকে এও বিশ্বাস করে যে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্রের যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে। তবে প্রতিবেশী দেশগুলোর প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েল এই বিষয়টি আড়াল করার চেষ্টা করে। এমনই এক পরিস্থিতিতে ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর বোর্ড অব গভর্নর্সের অধিবেশনে কাতারের রাষ্ট্রদূত ও জাতিসংঘ অফিস এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর স্থায়ী প্রতিনিধি জেসিম ইয়াকুব আল হামাদি এক বক্তব্য প্রদানকালে ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম খোলাসা করার এই দাবি তোলেন। এর বাইরে এই অধিবেশনে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সর্বশেষ পরিস্থিতি এবং ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আল হামাদি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং তার প্রতিষ্ঠানগুলোকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সাধারণ পরিষদ, IAEA এবং 1995 সালের NPT পর্যালোচনা সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। ইসরায়েলকে এর আগেও তাদের সব পারমাণবিক স্থাপনা IAEA এর নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনার আহ্বান জানানো হয়েছিল। পাশাপাশি ইসরায়েল যেন হুট করেই পারমাণবিক শক্তিধর হিসেবে নিজেদের দাবি না করে বসে, সেজন্য একটি অপারমাণবিক রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করার অংশ হিসেবে ইসরায়েলকে NPT-তে যোগ দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। হামাদি জানান, ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশ এরই মধ্যে NPT-তে স্বাক্ষর করেছে। NPT-তে স্বাক্ষর করে ফেললে সংশ্লিষ্ট দেশকে তাদের সব পারমাণবিক কার্যক্রম IAEA এর নিরাপত্তা ব্যবস্থার অধীনে পরিচালনা করতে হয়। গাজায় ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের প্রেক্ষাপটে এই বাস্তবতা আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। NPT হল একটি আন্তর্জাতিক চুক্তি যার লক্ষ্য পারমাণবিক অস্ত্র এবং সংশ্লিষ্ট প্রযুক্তির বিস্তার রোধ করা, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহারে সহযোগিতা বৃদ্ধি করা এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ ও সামগ্রিক নিরস্ত্রীকরণের দিকে এগিয়ে যাওয়া। এই চুক্তিটি 1965 থেকে 1968 সালের মধ্যে জাতিসংঘ স্পন্সরকৃত জেনেভা ভিত্তিক 80 নেশন কমিটি অন ডিসআর্মামেন্ট এর আলোচনার মাধ্যমে প্রস্তুত করা হয়। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েল সকল আন্তর্জাতিক নিয়ম ও ঐতিহ্য ভঙ্গ করে তাদের নিজস্ব আগ্রাসী নীতিগুলো অব্যাহত রেখেছে, যার মধ্যে রয়েছে ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা, পশ্চিম তীরের শহর ও শরণার্থী শিবিরে সামরিক অভিযান তীব্রতর করা, গাজার জন্য মানবিক সহায়তা বাধাগ্রস্ত করা এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপ করা। আল হামাদি আরও জানান যে কাতার গত সপ্তাহেও আন্তর্জাতিক বিচার আদালত ICJ-তে একটি লিখিত স্মারকলিপি জমা দিয়েছে। এতে 2024 সালের 19 ডিসেম্বর তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবের ভিত্তিতে একটি পরামর্শমূলক মতামতের অনুরোধ বিবেচনার আহ্বান জানানো হয়। এই অনুরোধের উদ্দেশ্য হল জাতিসংঘ, অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এবং তৃতীয় পক্ষের রাষ্ট্রগুলোর কাছে ইসরায়েলের দায়িত্ব ও কার্যক্রমগুলো পরিষ্কার করা। আল হামাদি জোর দিয়ে বলেন,
কাতারের স্মারকলিপিতে ইসরায়েলের ওপর জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে, বিশেষ করে UNRWA এবং অন্যান্য মানবিক সংস্থাগুলোকে ইসরায়েল ও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়ার বাধ্যবাধকতা পুনর্ব্যক্ত করা হয়েছে। স্মারকলিপিতে আরও বলা হয়েছে যে ইসরায়েলকে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সম্পত্তি, বিশেষ করে স্কুল, চিকিৎসা কেন্দ্র, পরিবহন অবকাঠামো এবং নৌ সম্পদ সহ তাদের সকল কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সংস্থা ও ত্রাণ সংস্থাগুলোকে ফিলিস্তিনে অবাধে কার্যক্রম পরিচালনার অনুমতি ইসরায়েলকে দিতে হবে। পরিশেষে আল হামাদি আন্তর্জাতিক সম্প্রদায় এবং তার প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান যে তারা যেন দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে ইসরায়েলকে আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্য করা হয়। বিশেষ করে ইসরায়েল যাতে অবিলম্বে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বীকৃতি দেয়, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করে এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি রোধ করে। কাতারের এই সাম্প্রতিক আহ্বান 2023 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত IAEA এর 67তম সাধারণ সম্মেলনের সময় উত্থাপিত পূর্ববর্তী দাবিগুলোরই প্রতিধ্বনি, যেখানে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিকে যথাযথ তদারকির আওতায় আনার জন্য অনুরোধ জানানো হয়েছিল। যদিও ইসরায়েল কখনো প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার করেনি, তবে এটি ব্যাপকভাবে ধারণা করা হয় যে দেশটির প্রায় 90টি প্লুটোনিয়াম যুদ্ধাস্ত্র রয়েছে এবং 100 থেকে 200টি পারমাণবিক অস্ত্র উৎপাদনের মতো যথেষ্ট উপাদান মজুদ রয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের জুনে এই তথ্য প্রকাশ করা হয়। পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই সমালোচনা আছে যে তারা ইসরায়েলের সন্দেহভাজন পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের বিষয়ে নীরব ভূমিকা পালন করছে, অথচ ইরান এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোর পারমাণবিক কার্যক্রমের উপর কঠোর নজরদারির নীতি অনুসরণ করছে। শুধু ভিয়েনার সম্মেলনে নয় কিংবা কেবলমাত্র রাষ্ট্রদূতের মাধ্যমেই নয়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর তদারকির আওতায় আনার আহ্বান জানিয়েছে। কাতার এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক পেশে নয় বরং বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত একটি বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাকে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোকে নজরদারির আওতায় নেওয়ার দাবি তুলেছে। এখানে বলা দরকার যে ভারত, ইসরায়েল, পাকিস্তান এবং দক্ষিণ সুদান এই 4টি দেশ কখনোই NPT-তে স্বাক্ষর করেনি। ভারত ও পাকিস্তান প্রকাশ্যে তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কথা স্বীকার করেছে, আর ইসরায়েল তার পারমাণবিক কর্মসূচির সম্পর্কে দীর্ঘদিন ধরে ইচ্ছাকৃতভাবে লুকোচুরি বা ডেলিবারেট এম্বিগুইটি কৌশলের আশ্রয় নিয়েছে। তবে ইসরায়েলের এস্টাবলিশমেন্ট বিরোধী পারমাণবিক বিজ্ঞানী মোর্দেখাই ভেনুরোর ফাঁস করা তথ্য অনুযায়ী ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে আনুমানিক 600টি ওয়ারহেড রয়েছে, যা এটিকে পশ্চিম এশিয়ার একমাত্র অপ্রচলিত পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ধারণা করা হয় যে ইসরায়েল বিশ্বের 6ষ্ঠ দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন ইসরায়েলকে NPT-তে যোগ দিতে বাধ্য করে এবং তার সমস্ত পারমাণবিক স্থাপনাকে IAEA এর নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনার জন্য চাপ সৃষ্টি করে। এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সতর্ক করেছেন যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে উপসাগরের পানি সম্পূর্ণভাবে দূষিত হয়ে যাবে এবং কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের প্রাণ বৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। উপসাগরের অপর প্রান্তে অবস্থিত ইরানের বিপরীতে থাকা এই 3টি মরু রাষ্ট্রের প্রাকৃতিক পানির মজুদ অত্যন্ত সীমিত। এই অঞ্চলে বসবাসরত 18 মিলিয়ন মানুষেরও বেশি মানুষের একমাত্র সুপেয় পানির উৎস হল উপসাগর থেকে লবণমুক্ত করা পানি। এই বাস্তবতায় কাতারি প্রধানমন্ত্রী মনে করেন যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে উপসাগরে আর পানি থাকবে না, মাছ থাকবে না, এমনকি কোনো প্রাণীরই অস্তিত্ব থাকবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন যে তিনি ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তি করতে চান এবং তেহরানকেও তিনি আলোচনার দরজা খুলতে আহ্বান জানিয়েছিলেন। তবে তিনি এবারও আগের মেয়াদের মতোই ইরানকে চাপে রেখে স্বার্থ উদ্ধার করার কৌশল অবলম্বন করেছেন। তার উদ্দেশ্য ছিল ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা এবং দেশটির তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনা। এ কারণে ট্রাম্পের প্রস্তাবনা এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি খারিজও করে দিয়েছেন। এমনই এক বাস্তবতায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি সামরিক পদক্ষেপ পরিহার করে ইরান সংকটে একটি কূটনৈতিক সমাধান করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের ওপর সামরিক হামলা হলে এটি এমন একটি যুদ্ধের সূত্রপাত করবে যা খুব অল্প সময়ের মধ্যে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। কাতারি প্রধানমন্ত্রী আরও জানান, কাতার কয়েক বছর আগে একটি সমীক্ষা করেছিল যাতে বেরিয়ে এসেছে যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে মাত্র 3 দিনের মধ্যে দেশটি সুপেয় পানির তীব্র সংকটে পড়তে পারে। এই সমস্যা মোকাবেলায় কাতার বিশ্বব্যাপী 15টি বৃহত্তম কংক্রিটের জলধারা নির্মাণ করেছে, যা জরুরি অবস্থায় পানির সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে। কাতারের আতঙ্কিত হওয়ার কারণও আছে। ইরানের বেশ কিছু পারমাণবিক স্থাপনা তেহরানের তুলনায় বরং কাতারের রাজধানী দোহার বেশি নিকটবর্তী। তাই এসব স্থাপনায় হামলা হলে কাতারও ধ্বংসযজ্ঞের ভেতর পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।